ঢাকা মেডিকেলের ওই পাশ থেকে আমাদের মাঠে পানি ঢুকে যায়, বৃষ্টি না হলো ওই ড্রেনেজ যে ব্যবস্থা সেটা ভালো না। আর আমাদের মাঠও নিচু, একটু বৃষ্টিতে পুরো মাঠ নদী হয়ে যায়, ঠিক আছে। আর বৃষ্টি ছাড়াও মাঠে এত পরিমাণ কাদা পানি, নোংরা পানি হয়ে যায়, যারা ফুটবল খেলে এরাও ঠিকভাবে খেলতে পারে না এবং মাঠে হাঁটাহাঁটিও করা যায় না। সেই জন্য আমরা যখন ভিসি স্যারের সাথে কথা বলেছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে মাঠ আসলে 3 ফিট উঁচু না করলে, আমরা শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক থেকে শুরু করে আমাদের যা স্যাররা রয়েছেন ক্রীড়া শিক্ষক তাদের সাথেও কথা বলেছি, তো সেই জায়গা থেকে 3 ফিট উঁচা করতে হবে সম্পূর্ণ মাঠ। যদি না করা যায় এই সমস্যার আসলে সমাধান হবে না। এখন ক্রিকেট বোর্ডের সাথে আমাদের প্রশাসনের কিছু লোক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার সাথে ইনভলভ রয়েছে এবং দায়িত্বাধীন রয়েছে, তারা কথা বলেছেন। তাদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আমি যেহেতু 7 দফার ঘোষণা দিয়েছিলাম, সেখানে প্রথম দফায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ আধুনিকায়ন এবং মাঠের 3 ফিট উঁচু করতে হবে, সেই বিষয়গুলো আমি জানিয়েছি। সেই পারপাসে ওনারা বলেছেন 20 কোটি টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ 3 ফিট উঁচু করা হবে। সেইখানে 10 বছরের জন্য ঢাকা মেট্রো, আপনারা জানেন যে বিভাগীয় দল আছে, তারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং জাতীয় দলের প্র্যাকটিস সেভাবে হবে কিনা আমি জানি না, অনূর্ধ্ব 15 প্র্যাকটিসও হতে পারে। যেহেতু তারা 10 বছরের জন্য নিবে, অবশ্যই তারা খেলার সিজন এবং অফ সিজনও মাঠ ইউজ করবে। তো এমনি তো আপনারা জানেন বছরে 12 লক্ষ টাকার বিনিময়ে আমাদের জগন্নাথ হলের মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়া থাকে। সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ঠিকমতো প্র্যাকটিসই করতে পারে না, সেন্টার উইকেটটা পর্যন্ত ভাড়া দেওয়া থাকে। এই বিষয়ে আমাদের এত অভিযোগ কথা, তারপরে এটা সমাধান হচ্ছে না। এরপরে যদি 20 কোটি টাকার বিনিময়ে আমরা যে কথা বলে এই বিলটা পাশ করে দেই, তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে তো আমার মনে হয় গাদ্দারি করা হবে। তারা তো বিকালেও অনেক প্রতিদিনই খেলতে পারবে না, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। তার পারফর্ম কি, সে কয়টা ম্যাচ খেলেছে, কাদের সাথে খেলেছে, এটা একটু বের করে আমাকে দিবেন যে আসলেই সে তৈরি হৃদয়দের সাথে খেলেছে কিনা। এই যে মিথ্যাচার, তার একটা ক্লিপ দিতে বলেন সে যে তৈরি হৃদয় এবং তানজিম সাকিবের সাথে খেলেছে, সে বিগ স্পিড প্লেয়ার। সেই জায়গা থেকে তাদের সাথে ছোট ভাই বড় ভাই কিনা বন্ধুত্বের একটা সম্পর্ক থাকতে পারে, তার মানে এই না যে তাদের সাথে খেলেছে। আমিও বাংলাদেশ টিমের সাথে তামিম, মুশফিক, সাকিবের সাথে খেলেছি, তার মানে কি আমি কি তাদের বন্ধু বা তাদের সাথে আমি ন্যাশনাল টিমে খেলছি? এই বিষয়টা আমি তো বলতেই পারি, আমি তো বলিনি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আমি 2016 সাল থেকে আমি বিপিএল ও খুলনা টাইটান্স টিমের সাথে ছিলাম 2017 সালে। আমি তো বলতে আসিনি যে আমি ওখানে ছিলাম। সে এখন কই খেলছে? লাস্ট বিগত বিশ্ববিদ্যালয়ের খেলায় তার পারফরমেন্স দেখবেন, সে 10 রানের বেশি করেছে কিনা আমাকে এসে দেখাবেন। লিঙ্ক লবিং করে সে বিশ্ববিদ্যালয় দলে খেলেছে এবং তাদের কোরামের জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা নেপাল টোর বয়কট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলা বয়কট করেছে। এই বিষয়গুলো আপনারা প্লেয়ার কমিউনিটি খোঁজ নিতে আপনারা পেয়ে যাবেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।